ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তনকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যতই আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ আপনার চ্যানেলের মধ্যে কমপ্লিট করেন না কেন, তারপরেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে ইউটিউবের সেই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মেনে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ইউটিউব পলিসির মধ্যে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তনকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউবের সেই মনিটাইজেশন পলিসি সম্পর্কে কিন্তু A to Z বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে পারেন এবং এই পলিসির মধ্যে কি পরিবর্তনকে নিয়ে আসা হয়েছে সেগুলিকে যদি আপনি ভালোভাবে জেনে বুঝে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজ হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউবের সেই মনিটাইজেশন পলিসিটি সম্পর্কেই কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে একটা পেজকে কিন্তু দেখুন ওপেন করে নিয়েছি। এই পেজটির মধ্যে দেখুন বলা হচ্ছে হোয়াটস উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি এত কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে। এই পলিসির মধ্যে কিন্তু বিশাল বড় কিন্তু একটা পরিবর্তনকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই পেজটির মধ্যে যে বিষয়গুলিকে বলা হয়েছে সেই বিষয়গুলিকে ফলো করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুব সহজে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু রিজেক্ট হওয়ার ভয়টা কিন্তু আর কিন্তু থাকবে না। তো দেখুন, এখানে কিন্তু প্রথমে দেখুন এই বিষয়টিকেই বলা হচ্ছে। প্রথমে যে বিষয়টিকে দেখুন, এর নিচে বলা হচ্ছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শল বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু। অর্থাৎ ইউটিউব কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলি কিন্তু অথেন্টিক কন্টেন্ট হতে হবে এবং অরিজিনাল কন্টেন্ট কিন্তু আপনার হতে হবে। তবেই কিন্তু আপনি ইউটিউব থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এটাই কিন্তু ইউটিউব কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আশা করছে। যদি আপনি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেতে কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখা দেবে। সেই জন্য অরিজিনাল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে এবং অথেন্টিক কন্টেন্ট কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। এবং এর নিচে দেখুন দুটো বিষয়কে কিন্তু এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে। দেখুন, সেটা হচ্ছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনার নিজের কন্টেন্ট কিন্তু হতে হবে। সেই কন্টেন্টগুলি আপনি নিজে থেকে তৈরি করেছেন, নিজের ফেস ভ্যালু দিয়ে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। এটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং আপনি যদি আপনার ভিডিওর মধ্যে অন্য কারোর একটু আধটু জিনিসকে যদি আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে সেগুলিকে কিন্তু আপনাকে উল্লেখযোগ্যভাবে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। সেগুলিকে ভালোভাবে পরিবর্তন করে আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তবেই কিন্তু সেগুলি কিন্তু আপনার নিজের বলে কিন্তু আপনি দাবি করতে পারবেন। তো এটাই কিন্তু এখানে কিন্তু প্রথমে বলা হচ্ছে। তারপর 2 নম্বরে দেখুন বলা হচ্ছে নট বি মাস প্রডিউস অর রিপিটিটিভ, ইট শল বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দ্যান ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি সেই ভিডিওগুলিকে যে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন, সেই ভিডিওগুলি কিন্তু রিপিটিটিভ কন্টেন্ট কিংবা রিউজ কন্টেন্ট কিন্তু হলে হবে না। আপনাকে কিন্তু নতুন নতুন ভিডিও প্রতিদিন তৈরি করতে হবে এবং সেই ভিডিওগুলিকেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। শুধুমাত্র ভিডিওতে ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করলে কিন্তু হবে না। সেই ভিডিওগুলিকে দেখে যেন দর্শকরা অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, শিক্ষামূলক ভিডিও কিন্তু সেগুলি কিন্তু হতে হবে। এবং দর্শকদেরকে হাসানোর জন্য বিভিন্ন ধরনের জোকস, ফান, এইভাবে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে তৈরি করতে হবে, যাতে দর্শকরা আপনার ভিডিওগুলিকে দেখে অনেক মজা পায়, অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। তো এই পারপাসে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। তো এই বিষয়গুলিকে কিন্তু প্রথমেই কিন্তু বলা হচ্ছে। তো এই বিষয়গুলিকে আপনারা অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফলো করে কিন্তু আপনারা কাজ করবেন। তো দেখুন, এর নিচে এই যে বিষয়গুলিকে বলা হয়েছে, এই নিচের এই বিষয়গুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু চেক করবে যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। দেখুন, প্রথমে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে মেন থিম। অর্থাৎ আপনার চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি কাজ করছেন কি করছেন না, সেটাকেই বলা হয় মেন থিম। আপনি যদি মিক্স কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, আজ গেমিং ভিডিও আপলোড করছেন, কাল ব্লগ ভিডিও আপলোড করছেন, আবার তারপরের দিন আবার রান্নার ভিডিও আপলোড করে দিচ্ছেন, তারপরের দিন আবার টেক রিলেটেড ভিডিও আপলোড করছেন, তো এইভাবে কাজ করলে কিন্তু হবে না। আপনাকে আপনার চ্যানেলের মেন থিমটাকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে।
ধরুন আপনি গেমিং ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর যদি আপনি টেক রিলেটেড চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনাকে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র টেক রিলেটেড ভিডিওই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেই চ্যানেলের মধ্যে অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। তো এটাই হচ্ছে মেন থিম, আপনাকে মেন থিমটাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। তারপর 2 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ভিউজ পাবেন, সেই বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওগুলিতে আপনি যে ভিউজগুলি পেয়েছেন, সেই ভিউজগুলি অরিজিনাল ভিউজ নাকি আপনি ফেক টিপস অ্যাপ্লাই করে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ কমপ্লিট করেছেন, সেইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো সেই জন্য আপনারা এখান ওখান থেকে ভিউজ কিনতে যাবেন না, আপনাকে অরিজিনালভাবে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসতে হবে। তো তারপর 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি নতুন নতুন যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই নতুন নতুন ভিডিওগুলিকেও কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওগুলিতে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর মধ্যে আপনার নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করছেন কি করছেন না, সেই ভিডিওগুলো আপনার নিজের কি নিজের নয়, সেগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো সেই জন্য এখান ওখান থেকে ডাউনলোড করে ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন কিন্তু হবে না। সবসময় নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করুন এবং নিজস্ব ভিডিও তৈরি করে আপলোড করুন। ওকে, তো তারপর 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ওয়াচ টাইম পাবেন, সেই বেশি ওয়াচ টাইম পাওয়া ভিডিওগুলিকেও কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওগুলিতে আপনি যে ওয়াচ টাইমগুলি পেয়েছেন, সেগুলি অরিজিনাল নাকি ফেক টিপস অ্যাপ্লাই করে আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, সেগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো সেই জন্য অরিজিনালভাবেই আপনাকে কিন্তু কাজ করতে হবে, রিয়েলভাবে কাজ করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ ভিডিও মেটাডাটা, আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিও সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলি আপনি সঠিকভাবে দিচ্ছেন তো সেইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। আপনি এটা করছেন না তো, ভিডিওর মধ্যে আপনি এক বিষয়ে কথা বলছেন, আবার টাইটেলের মধ্যে আপনি আবার অন্যরকম টাইটেল দিচ্ছেন, থাম্বনেলের মধ্যে আপনি আবার অন্যরকম দিচ্ছেন, আবার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি আপনি আবার অন্যরকম কিওয়ার্ড অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর সাথে কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনের কোনো প্রকার কিন্তু মিল থাকছে না। তো যার জন্য কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না। তো সেই জন্য আপনাকে যে টপিকের ওপর আপনি ভিডিও তৈরি করছেন, সেই টপিকের ওপরই কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে কথা বলতে হবে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সমস্ত কিছু কিন্তু আপনাকে আপনার ভিডিও রিলেটেড কিন্তু দিতে হবে। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন, আপনার চ্যানেলে অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে আপনার চ্যানেল সম্পর্কে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলের নাম কি, আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন না করেন, সেই সম্পর্কে আপনার চ্যানেল অ্যাবাউট সেকশনের মধ্যে আপনারা 2-4 কথা আপনারা অবশ্যই কিন্তু লিখবেন। তাহলে কিন্তু ইউটিউবেরও সুবিধা হবে এবং আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবে তাদেরও কিন্তু অনেকটা কিন্তু সুবিধা, তারা আপনার চ্যানেলের মধ্যে কেমন ভিডিও দেখতে পাবে, কোন রিলেটেড ভিডিও দেখতে পাবে, কোন ক্যাটাগরির ভিডিও দেখতে পাবে, তারা কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারবে এবং আপনার চ্যানেলের সাথে কিন্তু সবসময় কিন্তু জুড়ে থাকবে। তো এই জিনিসগুলিকেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে ফলো করে কাজ করতে হবে। এই বিষয়গুলিকেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একদম পারফেক্ট রেখে কিন্তু আপনাকে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু এই পরিবর্তনটাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আশা করছি দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন এবং ভিডিওটিকে দর্শকদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।